আমরা দেখতেছি, আমরা প্রত্যেককে ধীরে ধীরে নিজের জায়গায় যে আমার বাড়ির যদি 10-12 জন মানুষ আছে, 5-7 জন আমার ফ্যামিলি মেম্বার আছে, কয়জনে প্রকৃত হিসেবে রোজা রাখতেছে? আমরা কয়জনে প্রকৃত হিসেবে আমরা বাড়ির মধ্যে রোজা রাখতেছে? আমার মহল্লাবাসী রোজা রাখতেছে, আমার গ্রামবাসী রোজা রাখতেছে। আমরাই কিছুদিন আগে আমরা দেখতাম যে বাজারে ঘাটে যদি কোনো রোজার মাস আইতো, হোটেল বাজারের মধ্যে সম্পূর্ণ সময় বন্ধ থাকতো, বা যদি কোনো হোটেল খোলা থাকতো, একটা দরজা অল্প একটা দরজা খোলা রাখতো, আর এরকম হিসাবে মানুষ যুক্ত যাতে আরেক মানুষ না দেখে যে রোজার দিন হোটেলে যুক্ত আছে। আল্লাহু আকবার। আজকের হালত আল্লাহ মাফ করুক আমাদেরকে। ওপেন বাজারের মধ্যে খুললা রমজানের মাসের মধ্যে ওপেন বেচা কিনে হইতেছে, আর আমারে ভাই আমারে বাপ চাচা তারা গিয়ে হোটেলের মধ্যে বয়া এই আহার করতেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে মাফ করুক। হালত খুব ভয়ানক। কিয়ামতের আলামত অতি জলদি আমাদের সম্মুখে আসতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে যত গুনাহ জাহির হবে এটা একটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আগে মানুষের গুনাহ আলানিয়া যেটা দেখো, মানে জাহিরাতান একজনের সামনে আরেকজনে করবো, কিন্তু এই মানুষের এটা ইহসাসও হতো না যে আমি একটা গুনাহ করতেছি। এটাও কি একটা কিয়ামতের আলামত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এর লিগে আমরা যাতে রোজার যে আহমিয়ত আছে, আমাদের যদি রোজা 2টা 3টা বা ইত্তেফাকান যদি কোনো রোজা ভাঙ্গা লাই, এটার কোনো কাজা করি না বা এটার চেষ্টা করি না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যদি কোনো ভুল করছে, যদি কোনো গুনাহ করছে, লগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে আয়া নিজে নিজে ধরা দিছে। এক সাহাবীর বিষয়ে বুখারী শরীফ জিলদে সানির মধ্যে আসছে যে একজন সাহাবী রমজান মাসে রোজা ইত্তেফাকান ভাঙ্গালছে। ভাঙ্গাওয়ার পরে এই সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে দৌড় করে গেছে, হুজুর আমি হালাক হয়ে গেছি। কে কইতাছে? হুজুর আমি সর্বনাশ করেছি, হুজুর আমি হালাক হয়ে গেছি। কি হয়েছে? হুজুরে জিজ্ঞেস, কি হইল তোমার? হুজুর আমি আমার স্ত্রীর লোকে সহবাস করে আমার রোজাটা নষ্ট হয়ে গেছে। তা আমার কি বিচার? আমার বিচার করো। আমার কি কাফারা দিতে লাগবো? আমার আত্মীয় বলিয়া দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সাহাবা, তুমি একটি রোজা যে ভাঙ্গা হয়েছে তোমার, একটি রোজার কারণে তুমি অন্য মাসের মধ্যে 60টা লাগাতার রোজা রাখতে লাগবে। একটা রোজা পূরণ করবার হইলে রমজান মাসের, অন্য মাসের 2 মাস অর্থাৎ 60টা রোজা আর ভাঙ্গা না, লাগাতার 2 মাস রোজা যদি রাখতে পারো, তাহলে এই রমজান মাসের একটা রোজা পুরা হইবে, আর এই এক রোজার কাফারা হইবে। সাহাবী বলল, হুজুর 1 মাসে বাঁচছি না, 1 মাসে বাঁচছি না হুজুর, আরো 2 মাস কিভাবে রাখলাম? অন্য কিভাবে ব্যবস্থা দিন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাও 60 জন মিসকিনদের পেট ভরে খানা খাওয়া দাও। সাহাবী বলল, হুজুর এক সন্ধ্যা নিজে খেলে আরেক সন্ধ্যা খায়াম যে এটার কোনো ব্যবস্থা নাই। 60 জন সাহাবীর আমি কি হিসেবে পেট ভরে খাওয়াম? 60 জন ফকির আমি কিভাবে খাওয়াম? হুজুর অন্য কিভাবে ব্যবস্থা দেবেন? অন্য কোনো সূরা যদি তাহলে বলেন, অন্য কি কাফারা হতে পারে? তখন হুজুরে কইছে, বল। সাহাবা এখানে বয়ে রয়েছে। বয়া থাকার পরে কতক্ষণ পরে কিছু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলে খেজুর আসছে হাদিয়া। তখন হুজুরে জিজ্ঞাসা করলো যে তুমি এখনো বয়ে রয়েছ? তো হুজুর আমি বয়ে রয়েছি। যাও এই খেজুর দিনে হারা 60 জন ফকির ধরে তুমি আমার তরফ থেকে হাদিয়া দাও আর মানুষের খাওয়া দাও, তোমার রোজার কাফারাটা আদায় হয়ে যাবে। তখন এই সাহাবা খেজুর দি লয়ে হারিয়া হুজুরের মুখের দিকে তাকায় রয়েছে। হুজুর যে খেজুর আইছে
আন্না হুজুর ফকির রে খাওয়াবার করেছেন, আমার তো ফকির, আমার তো গরিব, আমার পরিবারের তো গরিব আর কে আছে এখানে, কারে খাওয়ায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশকি হাসি দিছে, সুবহানাল্লাহ। কইছে যাও। দেখেন রোজার কত আহমিয়ত, এটা ঘটনা শোনানোর আমার উদ্দেশ্য না। একজন সাহাবী একটা রোজা খালি রমজান মাসের মধ্যে নষ্ট করার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে নিজে আয়া ধরা দিছে, আর নিজের